নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে তো মঙ্গলবার আর আজকে হাট তোমার সেই সাতজেলিয়া 2 নম্বর বাজারে। আর আমরা এখন 3 জন সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই সাতজেলিয়া 2 নম্বর বাজারে যাব। তো বাজার বলতে আজকে কিন্তু অনেক শাড়ি কিনবো। এখন দেরি করব না, এখন আগে সাতজেলিয়া বাজারে যাব, গিয়ে কেনাকাটা করব। আর আজকে কি বাজার করব সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকবে, আশা করি সকলের ভালো লাগবে। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে। চলো। বলো, আজকে বেশি ভিড় হয়েছে নাকি না? আমরা আজকে বিকেলবেলার সময় যাচ্ছি বলে এতটাই ভিড় মনে হচ্ছে। অন্য দিন তো আমরা সকালবেলা যাই, আর আজকে বিকালে আছি না, সেই জন্য একটু বেশি ভিড় হয়েছে। হ্যাঁ, সকালের টাইম তা না হলে দুপুরবেলার টাইম, তখন একটু ভিড় কম থাকে। আর আজকে যাচ্ছি পুরো বিকেল টাইমটা, তো মানে প্রচুর লোক যাওয়া আসা করছে রাস্তা দিয়ে। আর তার মানে বাজারে প্রচুর ভিড় হবে। আগে একদিন আমি গিয়েছিলাম বিকালবেলা বাজারে, প্রচুর ভিড় হয়েছিল। বাবা, লোক যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। অনেকে আবার বাজার করে বাড়ি ফিরছে, আবার কেউ কেউ বাজারে ঢুকছে। আর আমরা প্রায় চলে এসেছি বাজারের কাছাকাছি। আর আমাদের এদিকে কিন্তু এখনো পা ভ্যান করে মানুষ বয়ে নিয়ে যায় বা নিয়ে আসে। আস্তে আস্তে পা ভ্যান আর থাকবে না, না না থাকবে না। বাবা, সবাই সারিবদ্ধভাবে বাজারে বেরিয়ে পড়েছে। এগুলো কিন্তু শহর কলকাতায় দেখা যায় না, শহর কলকাতায় তো প্রতিদিনই বাজার হয়। আর এটা একটা সাপ্তাহিক একদিনের বাজার, প্রচুর তো লোক হবে। সামনের লোক জমা করে শুরু একদম। পাখি ঘুম পড়েছে নাকি? আর উঠছে না। এবার আমরা প্রথমে জামার দোকানে যাবো, শাড়ির দোকানে। আর আজকে হাটবার দিন কিন্তু প্রচুর জামা কাপড়ের দোকান বসে। শাড়ি নিচ্ছি, শাড়ির মধ্যে এই যে দুটো শাড়ি পছন্দ হচ্ছে, আর এখনো আরেকটা শাড়ি নেব। কোনটা কোনটা পছন্দ, কি কি কালার দেখি? আরে এই একটা, আরেকটা বের করো। এই যে একটা শাড়ি, এটা পার ছাড়া বাড়ি মিটে, আর এই দুটো পার আছে।
মোট তাহলে কটা শাড়ি? 3টে শাড়ি। শাড়ি কেনা হয়ে গিয়েছে, এবার আমরা সবজি বাজারের দিকে যাবো। আর রাত হয়ে যাচ্ছে, সে কারণে আর ব্লাউজের দিকে গেলাম না। বাজার করে এসে তারপরে আবার শাড়ি দোকানে আর আজকে সামনের দিকে কি ভিড়, দেখো প্রচুর ভিড় হয়েছে। কি দাম দেবো? বেশি করে নেবো না বেশি কত করে কালারটা ভালো তাই না বলো? আমরা তো সোমবারের দিন বাজার করেছি, আমাদের বাড়ির পাশে বাজার, সে কারণে এ বাজারের বেশি কিছু সবজি বাজার করিনি। কুমড়ো নিয়েছি আর একটু পাকা কলা নিয়েছি। হ্যাঁ জিনিস না, এখন এখন না কি কি খেলা থেকে খুবই এবার আমরা সাথে মুরগি বাজারের দিকে যাবো। শাড়ি কিনতে কিনতে এতটাই দেরি হয়ে গিয়েছে, এদিকে মুরগি বাজার উঠে গিয়েছে। একজনের পেয়েছি, এখন তার কাছে কি আছে সেটা দেখবো। মুরগি আছে আর একটা হাঁস ছিল, তো হাঁসটা তো একটা লোক নিয়ে গিয়েছে। আর দুটো মুরগির যা দাম বলে কি বলবো, একটা বলে 1400 টাকা আর একটা বলে 1200 টাকা। সে কারণে অত দামের মুরগি আর নিলাম না, বাড়ির পাশ থেকে হাঁস নেবো। আর এখন শাড়ি কাপড়ের দোকানে আবার ফিরে যাবো, কারণ এখন তো কিছু কেনা হয়নি। কেনার বলতে 3টে শাড়ি কিনেছি, ব্লাউজ তো কেনা হয়নি, এখন দোকানে তো ব্লাউজ চলো। আর দেখো রাত হয়ে গিয়েছে, শুধু শাড়ির দোকানেই দেরি হয়ে গেছে। যে বাজার গেছি দেখি কিন্তু মুরগি বাজার ফাঁকা, পুরো ভর্তি থাকে, সেখানে আর মানে কিছুই নেই। তিনটে ব্লাউজ নিয়েছি, একটা আর একটা আর একটা, প্রায় শাড়ির কালারের কাছাকাছি নিয়েছি। এখনো আরেকটা জিনিস নিতে হবে, যে ওর না স্টোন বলে না, ওই নিতে হবে। তো এই দোকানে তুমি এ দোকানে পাওয়া যেতে পারবে, বা এ দোকানে তো পাওয়া যাবে না। সারা বাজার ঘুরে ঘুরে অনেক কিছু কেনাকাটি করেছি। এখন আমরা চাউমিনের দোকানে এসেছি, চাউমিন নেবো, তারপরে অন্য একটা বাজারে গিয়ে ফুচকা খাবো।
চাউমিন নিয়ে নিয়েছি, এবার সোজা বাড়ি যাবো। আর বাড়ি যেতে যেতে একটা বাজার হলো, সে বাজার থেকে ফুচকা খাবো। এ বাজারে প্রচুর ভিড়, লোক মানে ঘুরাচ্ছে না, যে দোকানে দেয় না কেন লোক জমা হয়ে যাচ্ছে। এবার আমরা ফুচকা খাবো। লঙ্কা কি পাখি কি লঙ্কা খাবে নাকি? হ্যাঁ, লঙ্কা খাবে না ভাই। আর আমি তো তত বেশি লঙ্কা খাই না, আমাদের না দিলে লঙ্কা। হ্যাঁ, লঙ্কা দেবো না। ভালো লেগেছে ফুচকা? কেমন লাগলো? ভালো। কই রে পাখি? ঠিক আছে। এই বাজারটা আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম, এবার তো ভেবে রেখেছি যে ওই বাজারে যদি ফাঁকা পাই তাহলে খাবো। আর এত পরিমাণে ভিড় প্রতিটা দোকানে, সে কারণে খেতে পারিনি। এখন এই বাড়ি যাওয়ার পথে এখানে খাওয়া হয়ে গিয়েছে। মশলা মুড়ি নেবে? নাও। 10 টাকার মশলা মুড়ি। 10 টাকা দেবে, ঠিক আছে? পাখি দেবো না। ভালো লাগছে, ভালো লাগে না বাকি? ওকে দেবো। খুবই সুন্দর, অনেকদিন পরে মশলা মুড়ি খেলাম তো ভালো লেগেছে। আগে স্কুলে যেতাম আর স্কুলের পাশে তো মশলা মুড়ি বসতো, তখনই খাওয়া হতো বেশিরভাগ। আর এখন তেমন বেশি খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই এখন। আর অনেকদিন পরে এই মশলা মুড়ি খাচ্ছি তো বেশ ভালো লেগেছে। আর রাত তো অনেক হয়ে গেছে, আর এখানে দেরি করবো না, এখন সোজা বাড়ি যাবো। আর ঠান্ডাও পড়েছে কিন্তু সেই পরিমাণে। ঠান্ডা পড়েছে খুব। আমিও শীত পোশাক নিয়ে আসিনি, তুমিও নিয়ে আসিনি, শুধু পাখির পরিয়ে দিয়েছি।
যে কোনোদিনই তো আমাদের রাত হয় না, আজকে যে এতটা রাত হবে বুঝতেই পারিনি। আর এমনিতে আমরা আজকে বিকেলবেলা বেরিয়েছিলাম, প্রায় সময় তো আমার সকালবেলা না হয় দুপুরের সময় বেরোয়। এবার যখন আসবো না তখন ওই দুপুরবেলা না হয় সকালবেলা আসবো। আর শীতের সময় তাড়াতাড়ি কখন বেলা চলে যাবে বুঝতেই পারবো না। ভাত তো চাপিয়ে দিলে, তা কি রান্না হবে? ডিম আছে 3টে, ডিম রান্না করবো। তো তুমি তো আবার ডিম ঝোল খাও না, তাহলে বেগুন আর আলু ভাজা করি ছোট ছোট করে কেটে, আর ডিম ভাজা করি নাকি বলো? হ্যাঁ, রাত হয়ে গেছে। আর এমনি ডিম ঝোল করলে তুমি ডিম ঝোলটা খাও না, শুধু পিঠাটাই খাও। তাহলে তোমার এই আলু একটু কাটি আর বেগুন কাটি, কেটে ছোট ছোট করে কাটে ভাজা করি। করো। আর এমনি তো অনেকটা রাত হয়ে গিয়েছে না, আর বেশি কিছু করব না, ওই রান্না করবো। আর পাখি কিন্তু বাড়ি আসার সাথে সাথে কাকুদের বাড়ি চলে গিয়েছে। আসার সময় যা ঠান্ডা লাগছিল গাড়িতে, বিশালই একটা হাওয়া ঠান্ডা লাগছিল। আর সাথে সাথে বাড়ি এসে পুরো একদম চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছি। একটু চা করলে ভালো হতো, গরম গরম চা, ঠান্ডাটা একটু কম লাগতো। হাতটা যেন বরফ হয়ে গিয়েছে। চা করো অল্প করে। হ্যাঁ, ভাত বসিয়ে দিয়েছি, চা করবো। ভাত ফুটে উঠেছে, এবার আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি। আলুটা আজকে আর কুচে কুচে দেবো না, হালকা করে একটু বড় বড় করে রাখবো। বেগুনটাও ভাজবো তো একসাথে। আলুটা কাটা হয়ে গিয়েছে, এবার বেগুনটা কাটবো। বেগুন খুলে পোকা তো। এটা ভালো আছে না? এখন ভিতরে কি অবস্থা আছে দেখা যাক। এই বাবা, যদি না কাটতাম ওইভাবে যদি দিতাম তাহলে তো পোকা থেকে যেত। বাটিটা ছোট হয়ে গেল তো। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গিয়েছে, তরকারিটা রান্না করবো। রান্না করবো বলতে ভাজা করবো। রান্না তো আজকে এই রান্না। তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই যে পরিমাণ মতন 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দেবো। লবণের ভাগটা একটু কম করে রাখবো, লবণ না হলে মাখিয়ে খাওয়া যাবে, কিন্তু লবণ হয়ে গেলে আর খাওয়া যাবে না। তোমাদের তো একটা কথা বলা হয়নি, দোকানদারের সামনে বলতেও পারিনি। ফুচকাটায় এত লবণ হয়ে গিয়েছিল বেশি আর খেতেই পারিনি। এবার দোকানদারের সামনে যদি বলি যে আর খাবো না, ফুচকা বিশালই লবণ হয়ে গেছে, ভালো লাগেনি, তাহলে যে দোকানদারের একটা খারাপ লাগে না, খারাপ দেখায়, সে কারণে আর ওখানে বলতেই পারিনি। আর লাস্টে যখন বললাম যে ফুচকার আলুটা একটু খেয়ে রাখো, তো দোকানদারি নিজেরই বলছে হ্যাঁ লবণ হয়ে গেছে, অনেকটাই লবণ হয়ে গিয়েছে। ভেবেছিলাম বাইরে এসে ফাঁকা জায়গায় একটু, অনেকদিন ফুচকা খাওয়া হয় না, ফুচকা খাওয়া বেশি করে, ফুচকা খেতে পারিনি, লবণ হয়ে গিয়েছিল আলুতে। মানে লবণ মানে সে কি লবণ? প্রচন্ড লবণ, প্রচন্ড লবণ। লাস্টে ওই কাকিমা নিজেই খেয়ে বলছে বাবা বিশালই লবণ হয়ে গিয়েছে, মানে ভুল করে দিয়ে ফেলিয়েছে বললো। আমাদের খাওয়ার আগে একজন এসেছিল,
চুড়মুড় খাওয়ার জন্য। আর সেই চুড়মুড়ের লবণ সব এতে চলে এসছে।